দেখুন বন্ধুরা, রোজকার মতো আমরা চলে এসেছি আবার রান্নাঘরে আপনাদের সাথে রান্না শেয়ার করার জন্য। দেখুন আজকে কী রান্না করছি। এখানে দেখুন ছাঁচি কুমড়ো কেটে রেখে দিয়েছি। দেখুন আজকে ছাঁচি কুমড়োটা একটু অন্যরকমভাবে ভাজা করব। তার জন্য দেখুন ছাঁচি কুমড়োটা এইভাবে কেটে এখানে একটা পকেট মতো করে নিয়েছি। দেখুন একটু মাঝখান থেকে চিড়ে পকেট মতো করে নিয়েছি। এতে আমরা মশলা ভরবো। কি ভরবো, কিভাবে ভরবো আপনাদেরকে দেখাবো। এদিকে এই ছাঁচি কুমড়োটা এই মশলা ভরে ভাজা হবে। ওদিকে দেখতে তো পাচ্ছেন মুরগির মাংস হবে আজকে। তার জন্য মাংস ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। তাও 1 ঘন্টা হয়ে গেল মাখিয়ে রেখেছি। এবার আমরা রান্নাটা করব। এর জন্য কী মশলা দেবো আপনাদেরকে দেখাবো। মাংসের জন্য আলু কেটে রেখেছি। এই দেখুন ছাঁচি কুমড়োর জন্য আমরা একটু চিংড়ি মাছ এনেছি। এটাও আপনাদেরকে দেখাবো কিভাবে দেব। চিংড়ি মাছটা আমরা এই পকেটের ভেতর। আর মাংসের জন্য দেখুন লঙ্কা, আদা, রসুন কেটে রেখেছি পাশে। এবার আপনাদেরকে দেখাবার এইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাংসের জন্য। এবার চলুন দেখা যাক কীভাবে করি। সবার প্রথমে আমরা রান্না শুরু করার আগেই এই যে কেটে ধুয়ে যেটা রেখেছি এটাকে আমরা নুন চিনি মাখিয়ে রাখবো। প্রথমে আমরা এই চিনি দিলাম, এবার একটু নুন দেব। এবার এটাকে আমরা মাখিয়ে রেখে দেবো। এরপর অন্য জোগাড়গুলো করতে থাকবো। আগে মাংসটা রান্না করব। তার জন্য দেখুন কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এইবার আমরা আলুটা ভেজে নেব। দেখুন আমরা যে আলুটা ভাজছি এটা আমরা সাদা তেলে ভাজছি। এবার আমরা আলুটা ভেজে নেব। আমরা আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু এর মধ্যে নুন, একটু হলুদ দেব, দিয়ে এটা নাড়া দিয়ে চাপা দিয়ে দেবো একটু। আমরা এবার একটু গ্যাসটা কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার আমরা আলুটা তুলে নেব। আমরা আলুটা তুলে নিয়েছি। এইবার দেখুন কড়াইতে বেশ অনেকটাই তেল আছে। এই তেলে আমরা একটু হলুদ দিয়ে দেবো, কারণ আমরা মাংসটা নুন আর লেবু মাখিয়েছি, হলুদ মাখাইনি বলে। এবার আমরা দেখুন মাংসটা যে রাখা আছে ম্যাগনেট করে লেবু আর নুন দিয়ে, আমরা এবার এগুলো ভেজে নেব। আমরা মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমরা ভেজে নেব। আমাদের দেখুন মাংসটা হালকা করে ভেজে নিলাম। এবার আমরা এটা তুলে নেব। এবার আমরা এটা তুলব। আমাদের মাংসটা পুরো তোলা হয়ে গেছে। দেখুন আমরা বাটিতে তুলে নিয়েছি। একদিকে আলু ভাজা, একদিকে মাংস। এবার কড়াইতে আমরা একটু সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এবার আমরা এই পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এতে এক এক করে মশলাগুলো দেব। আপনাদেরকে দেখানো হয়নি কি কি মশলা দেব, এবার দেখিয়ে নিই। এখন মশলা করেছি এইখানে দেখুন কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর এই দিকে রয়েছে দই ফেটানো। এবার আমরা প্রথমে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি এবার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার একটু মশলাটা কষবে। একটু ভাজা হয়েছে। এবার আমরা মাংসটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এইবার আমরা মাংসটা মজানোর জন্য মাংসটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বলে একটু কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য দিয়ে দেব। আর আমরা গ্যাসটাও কমিয়ে দেব। এবার
যাতে মাংসটা একটু সেদ্ধ হয়। আর এইদিকে একটু টক দই যে ফেটানো ছিল এইটাও দিয়ে দেবো। দেখুন আমাদের টক দইটা দেওয়া হয়ে গেছে, আর টক দই যে বাটি একটু ধুয়ে জলও দিয়ে দিচ্ছে। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। একটু সময় যাওয়ার পরেই আমরা ঢাকনাটা তুলে দেবো, কারণ আলুটাও দিয়ে দেবো এর সাথেই। আলুটা দিয়ে দিচ্ছি। আমরা একটু দেখি ঢাকনাটা তুলে মাংস ঠিক কত দূর হলো। দেখুন মাংস থেকে একটু জল ছেড়েছে, এতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমরা আবার গ্যাসটা ঢাকা দিয়ে দিই, কারণ মাংস হতে অনেকটা দেরি আছে এখন। এদিকে আমরা ঢাকা দিয়ে ছাঁচি কুমড়োর মশলাটা রেডি করে নিই। চলুন দেখা যাক আমরা কি কি মশলা দেব। দেখুন শিলে এদিকে দেখুন শস্য দিয়ে দিয়েছে। এই শস্যটা প্রথম বেটে নেব। এই শস্যর সাথে আমরা 2-4টে কাজু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবে। আমি কাজু নিয়েছি। এদিকে একটুখানি আদা নিয়ে নেব, আর পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব। এটা আমরা এবার বেটে নেব, কিন্তু এটা বাটার সময় জল ছাড়া বাটতে হবে। জল দিয়ে বাটলে বেশি পাতলা হয়ে যাবে, জল ছাড়া বাটতে হবে। দেখুন বন্ধুরা মাংসটা খুব সুন্দর কষে এসেছে। এইবার আমরা এতে একটু মিট মশলা অ্যাড করব। এটা দিয়ে আরেকটু কষাবো। দেখুন আমাদের মাংসটা পুরোপুরি কষে গেছে, মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকা দেবো না, এবার আমরা একটু জল দিয়ে দেবো। এই জলটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমরা বেশি ঝোল খাবো না, ওর জন্য আমরা জলটা খুব অল্প দিলাম। এইভাবে ফুটেলেই আমরা নামিয়ে নেব। আমাদের মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস নিভিয়ে মাংসটা নামিয়ে ফেলব। দেখুন আমরা মাংসটা ঢেলেও ফেলেছি। এবার আমরা ছাঁচি কুমড়োটার দিকে যাব। দেখুন আমার ছাঁচি কুমড়োর জন্য শস্যটা দেখুন একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। শস্য, একটু আদা, কাঁচা লঙ্কা আর কাজু ছিল এর মধ্যে। এই বাটাটা করা হয়ে গেছে। এইবার দেখুন আমরা কি করছি, কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম, আর খুব অল্প একটু সরষের তেল দিয়ে নিলাম। এবার এই সরষের তেলটা গরম হলে এর মধ্যে যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো ছিল এটা একটু টেলে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা ছেড়ে দেব। আমরা একটু এটা নাড়াচাড়া করব। আমাদের নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছটা একটু হালকা লালচে হয়েছে। এবার আমরা এটা শিলে নিয়ে নেব। এবার আমরা এটাকেও বেটে নেব। দেখুন এইবার আমরা এটা বেটে নেব। দেখুন আমাদের চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এবার আগে যে শস্যটা বেটে রেখেছিলাম, শস্য, আদা, লঙ্কা, কাজু, সেটাও এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমরা একটুখানি নুন দেব, একটু হলুদ দেব, আর একটু সরষের তেল দিয়ে দেব। এবার এটা আমরা মিশিয়ে নেব। এটা চামচ দিয়েও মেশাতে পারেন, কিন্তু হাত দিয়ে মেশালে মেশানোটা খুব ভালো হয়। আমরা এরকম মাখিয়ে এবার আমরা এটা বাটিতে তুলে নেব। দেখুন আমাদের ছাঁচি কুমড়োটা নুন চিনি মাখানোতে কিরম মজে গেছে। এইবার এই ছাঁচি কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়েছিল, যেটা আপনাদের দেখানো নেই, জলটা আমরা ফেলে দিয়েছি। ফেলে আবার একটু নুন মাখিয়ে নেব। দেখুন সামান্য একটু নুন মাখাবো, যেহেতু জলে সব বেরিয়ে গেছে, ওই জন্য সামান্য একটু নুন আমরা গায়ে মাখিয়ে নিলাম। দেখুন আমরা একটু হলুদও মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার আমরা এই ছাঁচি কুমড়োটা নিয়ে এই যে পকেটটা করেছিলাম, পকেটটায় এবার এই মশলাটা ঢুকিয়ে দেব।
প্রত্যেকটায় আমরা এইভাবে মশলা নেব, নিয়ে ঢুকিয়ে নেব। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন মশলাটা। এইভাবে আমরা প্রত্যেকটা ভরে নেব। দেখুন আমরা 4টে ভরেছি, আগে 4টে কড়াইতে ছাড়বো, তারপর বাদবাকিগুলো আবার ভরে ছাড়বো। দেখুন এই দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেবো। এই ভাজাটা সরষের তেল দিয়েই ভালো লাগে। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে ছেড়ে দেবো। আমাদের সব কটা ছাড়া হয়ে গেল, এবার এটা আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা দিয়ে আমরা গ্যাসটা বেশি বাড়াইও নি, খুব একটা কমাইও নি, মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দেবো। এইবার আমরা ঢাকনাটা তুলে নিয়ে দেখব। দেখুন এবার আমরা এটা উল্টে দেবো, একটু ওপিট করে দেবো। দেখুন আমরা সবকটা উল্টে দিয়েছি। উল্টানোটা খুব সাবধানে উল্টাতে হবে বন্ধুরা, যাতে মশলাটা ভেতর দিয়ে বেরিয়ে না যায়। আমরা পুরোটা উল্টে নিয়ে এবার একটা আবার ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে পুরোটা যাতে মজে যায়। আমরা ঢাকনাটা তুলে দেখব এবার ভাজাটা হয়েছে কি না। দেখুন বন্ধুরা, মনে হয় ওই পিঠও হয়েছে। এবার এই পিঠটা আর একটু হবে। দেখুন আমাদের ভাজাটা হয়েই গেছে, এবার আমরা তুলে নেব। এইভাবে প্রত্যেকটা যে কড়া আছে এগুলো ভেজে নেব। দেখুন আমাদের সব কটা ভাজা করে নেওয়া হয়ে গেছে।